নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। একটা বক্স খাট কেনা হয়েছিল, তো কোম্পানি থেকে লোক এসেছে আজকে ফিটিং করে দেওয়ার জন্য। প্রথমেই আগে প্যাকিংগুলো খুলে নেওয়া হচ্ছে। ভিডিওটা শেয়ার করার কারণ হলো কোন পার্টের সঙ্গে কোন পার্ট জয়েন্ট হচ্ছে, কোথায় স্ক্রু লাগাচ্ছে, কত ধরনের স্ক্রু লাগাচ্ছে, সেগুলো যেন আমার মনে থাকে। বাই চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি বুঝতে পারবো যে কোন অংশটাতে আমার অসুবিধা দেখা দিয়েছে। প্রথমে হেড সাইড আর লেগ সাইডকে জয়েন্ট করার জন্য যে ডাসাটা হয় তার মধ্যে আলাদাইভাবে সিস্টেম করা রয়েছে ছোট্ট ছোট ছ্যাদা, তার মধ্যে ছোট ছোট নাট আগে ফিট করে নেওয়া হচ্ছে। এবার নাটগুলোকে জাম করে দেওয়ার জন্য ডাসাটা কাত করে দিয়ে ক্যাপ লাগিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে এক এক করে দুই পাশের ডাসায় ফিটিং করে নেওয়া হলো। আমার খাটের বক্সগুলো কিন্তু 4টে পার্টে ডিভিশন। কোনো কোনো খাটের এটা একটাই পার্ট হয় ফার্স্ট টু লাস্ট। এইবার খাটের মাঝখানে ডিভিশনগুলোকে সেটিং করে নেওয়া হলো। একইভাবে হেড সাইড, লেগ সাইড এবং সাইডগুলোকে একটার সঙ্গে একটা পার্ট জয়েন্ট করার জন্য স্ক্রু এবং ক্যাপগুলোকে দিয়ে জ্যাম করে নেওয়া হচ্ছে, যাতে একটা অংশের সাথে আর একটা অংশ ভালোভাবে যুক্ত থাকে। এখন সাইড বোর্ড আর হেড সাইড আর লেগ সাইডকে জয়েন্ট করবে যে ডাসা, তার জন্য স্ক্রু আর ক্যাপ লাগিয়ে ফিটিং করে নেওয়া হচ্ছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনাদের বলেছি খাটটার মধ্যে 4টে বক্স, এই 4টে বক্সকে ডিভিশন করার জন্য মাঝখানের আগে পার্টটাকে জয়েন্ট করে নেওয়া হচ্ছে। ঠিক এইভাবে এক পাশেরটা জয়েন্ট করা হলো, এবার অন্য পাশেরটা যুক্ত করা হচ্ছে। 4টে পার্টকে ডিভিশন করার জন্য কাঠকে কিন্তু জয়েন্ট করা হয়ে গেল। এবার জয়েন করা হচ্ছে লেগ সাইড। আগেই বলেছিলাম প্রথমেই সমস্ত কাঠগুলোর এবং পার্টগুলোর সঙ্গে স্ক্রু এবং ক্যাপ লাগিয়ে ফিটিং করে নেওয়া হয়েছে, যাতে একটার সঙ্গে একটা পার্ট চটপট করে যুক্ত করে নেওয়া যায়। প্রথমেই জয়েন করে নেওয়া হচ্ছে লেগ সাইডটাকে। এই দেখুন স্ক্রুগুলোর ভেতরে কি সুন্দর চেপে দিল, ব্যাস খাট কিন্তু জয়েন্ট হয়ে গেল। এবার নাটগুলোকে টাইট দিয়ে নেওয়া হচ্ছে। লেগ সাইডটাকে যেভাবে যুক্ত করা হয়েছে হেড সাইডটাকেও ঠিক একইভাবে জয়েন করে নেওয়া হয়েছে। এবার এই বক্সের 4টে পার্ট যেন শক্তপোক্তভাবে থাকে, নড়চড় না করে, সেই কারণে ভালো করে স্ক্রু টাইট করে দেওয়া হলো। হেড সাইডটাও যুক্ত করা হলো। এবার দেখুন তার স্ক্রুগুলো ভালো করে জয়েন করা হয়েছে। হেড সাইডটা একটু উঁচু এবং লেগ সাইডটা নিচু। যে দাদা ফিটিং করতে এসেছিলেন সে ভালো করে সেটিং করার সময় চারদিক থেকে লক্ষ্য রেখে দেখছিলেন কোনো জায়গায় ফাঁক ফোকর থেকে গেল কি না। লেগ সাইডটা ফিটিং করার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল, পরে আবার সেটাকে সুন্দর করে জয়েন করে দিলেন। আমি যেমন জানতাম না বক্স খাটকে কিভাবে জয়েন করা হয়, অনেক বন্ধুর বাড়িতে বক্স খাট আছে, তারাও হয়তো ভালো করে দেখেননি কিভাবে জয়েন করা হয়। তো আমার ভিডিওটা অনেকটা সেই বন্ধুদের জন্য যারা নাকি দেখেননি ফিটিংটা কিভাবে করা হয়ে থাকে। এবার খাটের যেহেতু 4টে সাইড জয়েন করা হয়ে গেছে, এবার প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে যেন একটা টান থাকে, সেই কারণে ভালো করে স্ক্রুগুলো টাইট করে দিলেন। আর প্রত্যেকটা অ্যাঙ্গেলের সঙ্গে একটা করে ক্ল্যাম্প সেট করে দিলেন। এই যে গুটখাগুলো দেখছেন, এই গুটখাগুলো দেওয়ার কারণ বক্সের নিচে যে কাঠটাকে দেওয়া হবে সেই কাঠটা যেন মেঝেতে টাচ না করে। মেঝেতে টাচ করে গেলে কিন্তু ড্যাম্প এসে যায়। এই দেখুন 4টে বক্সের ভিতরেই কাঠটাকে ফিটিং করে দেওয়া হলো। এবার লাগানো হবে বক্সের ঢাকনা লাগানোর জন্য যে কাঠগুলি, সেই কাঠগুলি যেন ঠিকভাবে সেটিং থাকে, তার জন্য ছোট ছোট টুকরো করে এই দেখুন ফিটিং করে নেওয়া হচ্ছে। এই বিটগুলো যদি না দেওয়া হয় তাহলে ওপরের কাঠটা কিন্তু আর ওপরে থাকবে না। এই ওপরের কাঠটা লাগানোর সাথে সাথে সেটা একদম সরাসরি চলে যাবে নিচে এবং নিচের কাঠের সাথে টাচ করে যাবে। আর এই বিটগুলো দিলে ওপরের কাঠটা এই বিটের ওপরে ব্যালেন্স করে থাকবে। প্রতিটা বক্সে মাপ করে নিয়ে চারদিক থেকে বিটগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। কোম্পানি থেকে যে ভাই এসেছিল আমার ভিডিও করার জন্য কিন্তু ভীষণভাবে সহযোগিতা করেছে। এবার প্রত্যেক কটা অ্যাঙ্গেলের নিচের দিকে দেখুন ক্ল্যাম্পগুলো ফিটিং করে নেওয়া হচ্ছে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেকগুলো পার্ট আপনারা মিস করে যাবেন,
যেগুলো নাকি বুঝতে পারবেন না অবশেষে কিভাবে ফিটিং করা হলো। এই দেখুন সম্পূর্ণ ফিটিং করা একদম কমপ্লিট। এবার শুধু ওপর থেকে বক্সগুলোর ঢাকনাগুলো চাপিয়ে দেওয়া হবে। এই যে এক এক করে প্রত্যেকটা বক্সের ঢাকনা চাপিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ যে কাঠের বিটগুলোর কথা বলছিলাম, ওই বিটগুলোর ওপরেই কিন্তু ওপরের ঢাকনাগুলো রাখা হচ্ছে। এক এক করে 4টে বক্সের ওপরেই এই ঢাকনাগুলো দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। খাট সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। আর এই যে লাল ব্যাগটা দেখছেন, এর ভেতরে অনেক রকমের স্ক্রু দিয়ে দিয়েছে, যদি পরবর্তীতে আমার প্রয়োজন হয় সেই কারণে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।